আমাদের ফোনগুলো তোমার লগে কি ঘটনা তাই বলবো না, তোমার লগে তো ফোনে কথা বলি তো আমি তো কইছি তুমি কও। এখানে কি দেখছি? তো আগে দেখছি ওই রতন কুমার চৌধুরীর বাড়িতে দোতলাতে একটা বদ্ধ রুম পরে আমরা এটা ড্রপ বানিয়ে দেখছি একটা রুম পুষেছি সিলিং ফ্যানে। কিন্তু এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে কি সুসাইড না মার্ডার। কার বাড়িতে পাওয়া গেছে এটা? রতন কুমার চৌধুরী একে কি কারণে সুইসাইড করেছে এবং কিছু জানতে পেরেছেন? বা তারা দুজনেই পার্টনারশিপ কন্ট্রাক্টর। কালকে রাত্রে 8:30টায় তাদের বাড়ি যাইছিল, আইছিল মানে তাদের বর্তমানে তাদের গাড়ি দিয়ে আইছিল। কার সাথে? তাদের সাথে, ওনার সাথে রতন কুমার চৌধুরীর সাথে। আচ্ছা। এরপরে রাত্রেবেলা 11টার দিকে দিতেছে, তাদের খাওয়া দাওয়া করছে, তাদের সিঙ্গি ঘুমে ঘুমাইতে দিচ্ছে। পরে আজকে সকালে করতেছে, দরজা চলতেছে, পুলিশ খবর দিচ্ছে, আমরা আইছি, আমরা ইনভেস্টিগেশন চলতেছে। আপাতত একজন বাড়িতে আপনার এরকম একটা মৃত্যু, আপনারা চিন্তা করে দেখুন না, হ্যাঁ যদি নিজের ইচ্ছাকৃত মারা যায় তাহলে পাউডি নিচে লাইমারেছে গেলে নিচে গেলে মাটির নিচে কেন এরকম ভাবে যদি কারোর উপর সন্দেহ আছে আপনার? আর সন্দেহ তো তাইনের উপর ওই তাইনের বাড়ির যখন যার বাড়ি তাইনের উপরই তো আমার সন্দেহ। তাইনের বাড়িতে আটকের একটা আচ্ছা বল। হ্যাঁ তাইনের বাড়িতে যখন আটকানো এটা তাইনের বাড়িতে হেরে রাহনের উদ্দেশ্যটা কি? কাজ সারছে তাইনের বলে বাড়ি যাও, তোমার বাড়ি তো এখানে 20 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা, এখন কি চান আপনারা? এখন কি চাই? জাস্টিস চাই, ন্যায় চাই। তারা তো লয়ের উপর দিয়ে কথা বলতেছে, আমরা ন্যায় চাই। সকালে জানতে পেরেছি যে ব্যাপারটা যে এরকম হয়েছে, আমাকে ফোন করেছিল ভোরবেলা। তো আসার পর যে শুনলাম যে বাইক নাকি দুবাজারে ছিল আর উনি এখানে, আর বাড়ি ওনার বাড়ি হচ্ছে যোগেন্দ্রনগর। আর যোগেন্দ্রনগর থেকে এখানে কী করে আসছে? নিশ্চয়ই কিডন্যাপ করে নিয়ে আসছে, কিছু না কিছু তো একটা হবে। ওইখান থেকে এখানে কী করে আসবে? উনি যে বলছেন যে সবসময় আসেন, ঠিক আছে, তা আসলে উনিকে ঘরে কেন একা রেখেছে? বা মোবাইলটা কেন বাইরে, চার্জিংয়ের বাইরে কেন ছিল? ঘরে তো থাকতে পারতো, ওনার সাথে থাকতে পারতো। মোবাইল নাকি অন্যরা রিসিভ করেছে, যারা ওই যে স্টাফগুলো আছে তারা বললো নাকি ফোন করলে অন্যরা ফোন ধরছে, ওনার ফোন উনি রিসিভ করতে পারছেন না। এখন এটা থেকে কী বোঝা যায়? তো আপনারাও দেখবেন, কারণ এটা আমরা থেকে আপনারা ভালো বুঝবেন। কি মনে হয় ওনাকে কি মারা হয়েছে? একটা জায়গায় কিডন্যাপ করে আনে ইয়ে করা তো মানে কি, এটা তো ওয়ান টাইম করতে এটাই হয়। কারণ আমরা একটা পাখিকে রাখতে গেলে আমরা পারমিশন দিতে হয়, একটা মানুষকে ধরে এনে ঘরের মধ্যে রেখে দেবে, তো এটা তো হয় না। কি কারণে ওনাকে রাখা হয়েছিল এটাও তো জানতে এখনো জানিনি কিছু, কারণ জাস্ট আমি শুনে আসলাম। ওরা স্টাফরা তো যা বলছে শুনতে পাচ্ছি যে উনি নাকি খুব ভালো, এরকম করার লোকই না। কারণ আমিও যতটুকু জানি, কারণ আমার মেয়ে শ্বশুর হয়, কারণ আমি যতদিন দেখেছি ওনার প্রতি আমি কোনোদিন দেখিনি যে মানে বাজে কোনো বিহেভিয়ার বা যে কোনো, এবং সবার সাথে ফ্রেন্ডলি কথা বলে এবং হাসি খুশি থাকে, কারণ এরকম করার মতো লোক। তাহলে আপনারা বলতে চান ওনাকে মারাই হয়েছে? না হলে দেখুন, ইহা থেকে আছে মরার তো বহু জায়গা ছিল, তো এখানে এসে মরবে কেন? আপনি এই ঘরের ভিতরে আসবে কেন, আর এইখানেই আসবে কেন? ওনার বাড়ির সাথে লোকের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি কেন? কারণ ওনার ছেলে আছে, মিসেস আছে, ওরা নাকি বারবার ফোন করেছে, অন্যরা রিসিভ করেছে ফোন নাকি বাইরে ছিল, এসে পেয়েছে বাইরের মধ্যে ইয়েতে লাগা। কোথায় থেকে কোথায় আনা হয়েছিল ওনাকে? কোথা থেকে? অ্যাকচুয়ালি বাড়িতে ওনার বনকুমারী যোগেন্দ্রনগর, আর ওনাকে শুনেছি ওনার বাইক নাকি গুলবাজার। তো গুলবাজার থেকে এখানে কি করে আসলো? কোন জায়গায় এটা? কোন জায়গায় এটা? কোন জায়গা এটা? গুলচক্কর 18 রোড, নীলজ্যোতির ঠিক অপোজিটে। আচ্ছা আচ্ছা।
তাহলে অনেকে বলছে আর্থিক লেনদেনের কিছু একটা ব্যাপার আছে এটা এরকম। দেখুন, এটা স্যাররা দেখবেন, আপনারা আছেন আপনারাও দেখবেন, সবাই মিলিয়ে দেখবেন কি হয়েছে। এখন আপনারা কি চান? দেখুন, যা হয়েছে তার তো শাস্তি তো হতেই হবে না, যে দুষ করবে তার তো শাস্তি হবেই, আর হওয়া উচিত। কারণ এরকম ভাবে হয় না, কারণ একটা মানুষ তো না, টাকার লেনদেন থাকতেই পারে বা কোনো কিছু থাকতেই পারে, কিন্তু এইভাবে একটা লোককে এরকম করা বা আটকে রাখা আমার মনে হয় না ঠিক। এখন আপনারা বুঝুন কী করলে ভালো হবে। যার বাড়িতে পাওয়া গেছে ওদের জায়গাটা তো একদম মেন রোডের সাথেই, এবং তারা বলছে তারা এরকম কোনো ইয়ে নেই যে ওনাকে মারা ফেলবে, ওনার কাছে প্রচুর টাকাও পায়। তো সে বিষয়ে কি বলবেন? তো স্যাররা তো আসছেন, স্যাররা দেখবেন, ইনভেস্টিগেশন করার পরেই বোঝা যাবে কী হয়েছে না হয়েছে। অ্যাকচুয়ালি এটা তো আমরা হঠাৎ করে এসে কিছু বললে তো হবে না, ফটফট করে বললে তো হবে না। দেখুন না, উনি কি বিজনেস করতেন? তাও তো আমি আজকে শুনলাম নাকি আইটেমার ভিতরে কি একটা বিজনেস করতো, কি তারাও স্যাররা বলতে পারবে কি বিজনেস করে। তো ওরাও বললো নাকি যে ফাইল টাইল যা আছে শুধু নিয়েছে, ভিডিও ফুটেজও দেখিয়েছে, ঠিক আছে, ভিডিও ফুটেজে দেখেছে যে অনেকগুলো ফাইল নিয়ে এসছে। আচ্ছা। কালকে রাত্রে না সকালে নিয়ে এসে আমি তা ঠিক বলতে স্যার পারবো আমি না। কি একটু কথা বলতে পারি আপনাকে? এখন দেখুন, আপনারা সব কিছু সবাইকে জিজ্ঞেস করে দেখুন, কারণ অ্যাকচুয়ালি যতটুকু আমি এখান থেকে এসে শুনতে পারলাম সকালে, তো এটাই বুঝলাম যে সে একটু ধরেন, একটু ধরুন। দিদি, আপনারা কিসের কাজ করেন জানি? আমরা আয়ুর্বেদিক কোম্পানির কাছে। আয়ুর্বেদিক কোম্পানির কাছে। একটু সেদিকে হ্যাঁ,